আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার জেরে এখনও ধুমধুমার শহরতলি। জেলায় জেলায় বিক্ষোভ চলছে। সুবিচার ও নিরাপত্তার দাবিতে প্রতিবাদে সামিল হয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাদের কর্মবিরতি চলছে এখনও। গর্জে উঠেছে দেশবাসী। এমনকি প্রতিবাদে সরব হয়েছেন প্রবাসীরাও। ৩১ বছর বয়সী মহিলা চিকিৎসকের মৃত্যুতে সরব সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অপরাধীর শাস্তির দাবিতে মিছিল চলছে শহর জুড়ে। লক্ষ লক্ষ মানুষের গলায় শোনা যাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। তারকারাও বিভিন্ন মিছিলে হাঁটছেন প্রতিবাদে সামিল হয়ে। তবে দেখা মেলেনি সাংসদ অভিনেতা দেব ও তাঁর গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্রের। আসলে দেশের বাইরে ছিলেন জুটি। বালির শহর থেকে নানা লেন্সবন্দি মুহূর্ত নিজেদের সোশ্যাল পেজে শেয়ার করেন তারা, যা দেখে মনে হচ্ছে মিশরে পাড়ি দিয়েছিলেন টলিউড লাভার্স। মঙ্গলবার কলকাতায় ফেরেন দেব রুক্মিণী। তবে ফিরেই কিছুটা উদ্বিগ্ন তারা, কারণ হাসপাতালে ভর্তি অভিনেতার বাবা গুরুপদ অধিকারী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। দেবের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে হার্টে ব্লকেজ রয়েছে। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করেছেন। প্রয়োজনে স্টেন্টও বসাতে হতে পারে। তবে আপাতত তিনি স্থিতিশীল। শহরে ফিরেই বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেব। ভ্যাকেশনের ছবি শেয়ার করতেই সম্প্রতি নিন্দুকদের ট্রোলের মুখে পড়েন দেব। সোশ্যাল মিডিয়ায় তিনি সৌদি আরব থেকে জিম করার একটি ভিডিও শেয়ার করেন। সেখানেই কমেন্ট বক্সে কেউ লিখলেন, আর কোনো দিনও বলবেন না বাংলা সিনেমার পাশে দাঁড়াতে। কেউ আবার লিখলেন, কি করে সিনেমায় সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন, লজ্জা করে না? কেউ আবার লিখলেন, খুব অচেনা লাগছে তোমায়, এতটা রাজনীতি কবে শিখে গেলে, বড্ড বদলে গেছো। কারো দাবি, তোমার প্রতিক্রিয়া কোথায় আজ হিরো, কেন কিছু বলছো না? আরজিকর ঘটনা নিয়ে এখনো মুখ খোলেননি দেব। তবে পিছিয়ে দিয়েছেন তার নতুন ছবি খাদানের টিজার মুক্তির তারিখ। প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় দেবের নতুন ছবি টেক্কার কাজও চলছে জোর কদমে। এছাড়াও দেব, অতনু রায়চৌধুরী ও অভিজিৎ সেন এই ত্রয়ী ফের নতুন ছবি আনছেন এবছর বড়দিনে। নতুন এই ছবির নাম প্রতীক্ষা। এই ছবিটির শুটিং শুরু হবে নভেম্বর মাসে। বেশিরভাগ শ্যুট হবে লন্ডনে, তবে কলকাতাতেও শুটিং হবে। এর আগে অতনুর প্রযোজনা সংস্থা বেঙ্গল টকিজের ব্যানারে দেবের ছবিগুলো মুক্তি পেয়েছে বড়দিনে। তবে এবার শীতকালে মুক্তি পাবে না প্রতীক্ষা। শোনা যাচ্ছে সে সময় দেবের খাদান মুক্তি পাবে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।